ব্যাপার হলো যতগুলা অন্যায় কাজ করছে সেই 2009 সালে বিডিআর বিদ্রোহ 57 জন বড় বড় সেনা অফিসারদেরকে সরাসরি গুলি করে হত্যা করল। 2013 সাল 5ই মে হেফাজতে ইসলামের রাত্রি বেলায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শাপলা চত্বরে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এই বেদবটা বলেছিল, ও জামাত বিএনপির লোকেরা, ছাত্র শিবির ছাত্র দল, তোমরা বেশি বাড়াবাড়ি করবা না। তোমাদের সাইজ করবার জন্য কাউয়া কাদের ওবায়দুল কাদের বলেছিল, জামাত বিএনপি সাইজ করবার জন্য আমার স্বৈরাচারী যুবলীগ ছাত্রলীগ যথেষ্ট। ওই রাত্রি বেলায় আপনার রাজ্জাক এমপি কৃষি মন্ত্রী রাজ্জাক বলেছিলেন, তোমরা কি ভুলে গেছো লক্ষ লক্ষ মানুষকে 1 ঘন্টার ভিতর নয় 5 মিনিটের ভিতরে 5 মিনিটের ভিতরে ঢাকা শহর শাপলা চত্বর সাফ করে দিয়েছিলাম। সকালবেলা রাত্রিবেলায় দেখলাম শুধু মানুষ আর মানুষ, 1 ঘন্টা পরে দেখি মানুষ নাই, শুধু জুতা আর জুতা। ওলামায়ে কেরাম রক্ত দিয়েছেন, ওলামায়ে কেরামদেরকে যারা হত্যা করেছেন, প্রিয় আল্লামা 1 বছর নয় 2 বছর নয়, দীর্ঘ 50টি বছর আল্লাহর কালাম কোরআনুল কারীমের দাওয়াত যিনি দিয়েছেন, যার হাতে হাজার হাজার মানুষ অমুসলিম কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আরে সেই প্রিয় আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহকে মিথ্যা মামলা, তিনার নাম হলো দিলওয়ার হোসেন সাইদি। 1971 সালে দেলু রাজাকার মারা গেছে। দিলওয়ার হুসাইন সাইদি বাদ দিয়া দেলু রাজাকার বানায়া 1 বছর নয় 2 বছর নয়, দীর্ঘ 13টি বছর জেলের কারাগারের ভিতরে যারা বন্দি করে রাখলো। আবার জেল থেকে নিয়ে হাসপাতালে, এত সুন্দর একটা মানুষ হাসপাতালের যখন যাচ্ছিলেন, তিনি যখন এই রকম চেয়ারে বসে আছেন, পুলিশ প্রশাসন ভাইদের সঙ্গে যখন মোসাফা সালাম কালাম বিনিময় হয়, এত সুন্দর মুখের হাসি, চাঁদ মুখখানা হাসি, মিষ্টি হাসি ভোলার মতো সম্ভব না। হাত তুলে বলেন ঠিক। সেই মুক্তার ধানাম মনে হয় তার হাসি দিয়া মুক্তার ঝর্ণা ঝরতেছে। সেই মানুষটারে হাসপাতালে নিয়া চিকিৎসার নাম দিয়া ইঞ্জেকশনের ভিতরে বিষ মিশায়া আল্লামা সাইদিকে যারা হত্যা করছে, এই বাংলার জমিনেই তাদের বিচার করা হবে। ইনশাল্লাহ বিচার কেমনে করবো, এই কোরআনে কি আছে? কথা আপনারা কোরআন মানেন তো? কে কে কোরআন মানেন না হাত তোলেন। যে যে মানবেন না হাত তুলবেন, বুঝে শুনে হাত তুলবেন। আমি আবার বলছি, এইবার বলবেন আপনারা কোরআন মানেন তো? কে কে মানেন এবার হাত তোলেন। যারা যারা মানেন 2 হাত তুলবেন টান টান করে। লিল্লাহে তাকবীর। এটা ঝাঁকি দেন এইভাবে, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। হাত নামান। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد شكلي সমস্যার জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين صدق الله العظيم عن ابن سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له وقال تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا حبيبنا ভাইজান গায়ে যদি শক্তি থাকে মুখে যদি আওয়াজ থাকে জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا رسولنا স্বপ্ন যোগে বললেন রাসূল ও বিলাল আমায় কাঁদলে পাবে না আমার দেখা চাও যদি বিলাল আমার দেখা চাও যদি বিলাল চলে এসো মদিনা আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা
مولانا محمد وعلى آل سيدنا حبيبنا জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। একটু ভলিউমটা বাড়াতে হবে দাদু ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই কালেমার জপমালা দূর হইবে দিলের সব ময়লা। এই কালেমার জপমালা দূর হইবে দিলের সব জ্বালা। এ কালেমার রৌশনীতে এ কালেমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা দাদু ভাই মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণবঙ্গের সুনামধন্য একটি জেলা যশোর জেলা, বোয়ালিয়া পশ্চিমপাড়া জামে মসজিদ এলাকাবাসী কর্তৃক আয়োজিত 25তম বাৎসরিক ইসালে সওয়াবের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক, হাতটা তুলে বললে প্যারালাইজড হবে না। সম্মান দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। গত বছর এই ফেব্রুয়ারি মাসে আমরা যখন মাহফিল করি, পোস্টারে জামাত বিএনপির কোনো মানুষের নামই আসে নাই। হাত তুলে বলেন, গত 17 বছর হয় নাই। আজকে মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রবিউল ইসলাম রবি ভাই, আল্লাহ পাক সাধারণ সম্পাদক 3 নং বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি ও বিশিষ্ট সিএনএফ ব্যবসায়ী আল্লাহ পাক আমার রবিউল ইসলাম রবি ভাইকে দিন ইসলামের মুজাহিদ হিসাবে হযরত ওমরের মতো কবুল করুন, আমরা বলি আমিন। ভাইকে যদি আল্লাহ ওমরের মতো বানায়, আমার আপনার কি সমস্যা আছে? তাহলে আরেকবার জোরে বলি আমিন। মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ আসানুর রহমান, ইমাম বোয়ালিয়া পশ্চিমপাড়া জামে মসজিদ, আল্লাহ পাক হুজুরকে কবুল করুন, আমরা বলি আমিন। মাহফিলের প্রধান অতিথি জননন্দিত ব্যক্তিত্ব জননেতা জনাব মোহাম্মদ সাহেব আলী, শিক্ষক, ধন্যখোলা মাধ্যমিক বিদ্যালয় সভাপতি 3 নং বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি। মাশাআল্লাহ, সভাপতি সেক্রেটারি হাজির। আর টেনশন আছে? নো টেনশন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। আল্লাহ পাক তিনাকে ইসলামের জন্য, কোরআনের জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক। আছেন শরীফুল ভাই? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আল্লাহ তাদেরকে কবুল করুন। জনাব মনিরুজ্জামান মিন্টু ভাই, বিশিষ্ট সমাজসেবক ও দপ্তর সম্পাদক বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি। আল্লাহ পাক সকল নেতৃবৃন্দদেরকে কোরআনের ইসলামের সুশীল ছায়াতলে কবুল করুন, আমরা বলি আমিন। আজকে মাহফিলে
বক্তব্য রেখে ধন্য করেছেন বিশিষ্ট ওয়াইজ তরুণ মুফাসসির হাফেজ হযরত মাওলানা ইব্রাহিম আল হাবিবি সাতক্ষীরা। দীর্ঘ সময় সুললিত কণ্ঠে মনোমুগ্ধকর বক্তব্য রেখে আপনাদেরকে ধন্য করেছেন বিশিষ্ট ওয়াইজ তরুণ ইসলামী আলোচক আমার প্রিয় একান্ত জনাব মাওলানা মুস্তাকিম হুসাইন ফারুকি, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। উপস্থিত আছেন আমার অতি আদরের স্নেহের মোহব্বতের কলিজার প্রিয় ছোট ভাই, যাকে সুখে দুঃখে সর্বক্ষেত্রে ডাকলে পাওয়া যায়। ইতিমধ্যেই সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় সুনামের সঙ্গে প্রোগ্রাম করে আসছেন ইসলামী সঙ্গীত শিল্পী জনাব মাওলানা রাকিবুল ইসলাম জিহাদি, সহকারে হজরত উলামায়ে কেরামগণ, আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বী নিজাম, যুবক ভাইয়েরা, কুচিকাচা বাচ্চারা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সকলেই দলমত নির্বিশেষে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজ্জতুল জালাল এত রাত্রিতে মোটামুটি শীতকে উপেক্ষা করে কোরআনুল কারীমের মাহফিল জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে মালিকের প্রতি আপনারা খুশি না বেজার? খুশি হইলে মানুষের কণ্ঠের আওয়াজ আস্তে হয় না জোরে হয়? আপনারা যে খুশি হয়েছেন ভাই, আমি মিজানুর রহমান নাটোরি বুঝতে পারি নাই বিধায় আর একবার জানতে চাই, আপনারা জান্নাতি মেহমান হইতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন কণ্ঠ কণ্ঠ মিলিয়ে গায়ে যার যতটুকুন শক্তি আছে সবটুকুন শক্তি প্রয়োগ করে বুক ভরে মুখ ভরে ইমানের বলে বলেন হয়ে কাঁধে কাঁধ মিলে জবান খুলে উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সমস্বরে আর একবার সবাই বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একসঙ্গে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণা অপরাণ, দয়াল মেহেরবান করুণা অপরাণ, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন। বিচার দিনের মালিক যিনি তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন। প্রতিদান দিবসের মালিক যিনি তিনি কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বললেন আমি কি তোমাদের জন্য যথেষ্ট নয়? এই 17 বছর জামাত বিএনপির লোক আমরা বলেছি আমাদের আল্লাহই যথেষ্ট, আল্লাহ ছাড়া কেউ নাই। জোরে মানে আল্লাহ ছাড়া কেউ। তোমরা ফাঁসি দাও, জেলে দাও, যা দাও দাও, আমরা এক আল্লাহর ছাড়া কারুর কাছে মাথা নত করব না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার হুকুম চলবে তারা, এটাই ছিল আমাদের কথা। কথা বলেন ঠিক কিনা? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার হুকুম চলবে তার। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছেন বিশ্বনবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হুসাইনের মতো দরকার হইলে রক্ত দেব, জীবন দেব, তারপরেও আল্লাহর জমিনে দিন কায়েম করা কখনো বন্ধ হবে না, বন্ধ হবে না। হাত তুলে কথা বলেন ঠিক কিনা মুসলমান? আলহামদুলিল্লাহ। তাকান, আমাদের দেশে মেলাগুনা নেতা আছে, অনেকে চলে গেছেন, অনেকে জীবিত আছে। ঠিক কোন? পৃথিবীর ইতিহাসে আমাদের বাংলাদেশে যা ঘটছে এরকম জঘন্যতম ইতিহাস, কলঙ্কিত ইতিহাস অন্য রাষ্ট্রে নাই।
আসেন মুক্তাসার কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে কিছু আলোচনা শোনাতে চাই। আপনারা কি শুনবেন ভাই? শুনতে রাজি না বাজি? কে কে শুনবেন না হাত তোলেন। মাশাআল্লাহ, আমি স্পষ্টভাবে বলছি, কে কে শুনবেন না হাত তুললেন। যারা হাত তুলছেন আপনারা হুজুরের মহব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে শুনে তোলেন নাই। অতএব আজকে দুই দলই রাইট দেওয়া লাগবে, টাইট করা যাবে না ফাইট। একটা বার বলেন মারহাবা। মরবা মানে এটা আওয়াজ দিয়ে জোরে বলেন মারহাবা। অসংখ্য দরুদ সালাম নবী মুকাররম হুজুর আকরাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিশ্বনবীজির জীবন আদর্শ বাস্তবায়নের জন্য কেউ যদি জীবন দেয়, ওই মানুষটা হযরত আমির হামজা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জান্নাতি মানুষ হয়ে যাবে। একটা বার জোরে বলেন আল্লাহু আকবার। হৃদয়ের সবটুকুন ভালোবাসা আমি উজাড় করে দিই, মদিনার নবীজির দিকে লক্ষ্য করি আমরা দরুদ ও সালাম পাঠ করছি। একবার সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো শাবানের চাঁদ। কিসের চাঁদ? আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কিছু আমলের আলোচনা শোনেন। আল্লাহর হাবিব রজব মাস আসার সাথে সাথেই এই দোয়াটা বেশি বেশি পড়তেন এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ তাদেরকে বলতেন। আল্লাহর কাছে দোয়া কামনা, আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ খাতা মাফ করো এবং আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এই রজব মাস শেষ হবার পরে যখন শাবান মাস আসবে, শাবান মাস আসার সাথে সাথেই একটা দোয়া তোমরা বেশি বেশি করবা। আল্লাহুম্মা ইন্নাকা, আসেন স্যার আসেন আসেন। আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। এ সবাই তো তাকবীর দেন না, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আমাদের দায়িত্বশীল যিনারা নিজেদের জীবন বাজি রেখে মানুষের সেবায় নিয়োজিত, আমাদের সেই পুলিশ প্রশাসন সদ্য স্যার এসেছেন, সাব ইন্সপেক্টর স্যার। আলহামদুলিল্লাহ, বসেন। শুকরিয়া। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো সেই দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আমরা এই আমলটা বেশি বেশি করব ইনশাআল্লাহ। কোরআনের মাহফিলে যখন বসে গেছেন, কোরআন থেকে কিছু আলোচনা বলি, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। বিশ্বনবী বললেন, উম্মত, এই পৃথিবীর ভিতরে তোমরা যারা মানুষরূপী আছো, তোমাদের উদ্দেশ্যে আমি বিশ্বনবী বললাম, আমার নবীজি বিদায় হজের বক্তব্য, যে সকল হাজী সাহেবগণ আছেন বিদায়ী বক্তব্য, আল্লাহর নবী যখন দাঁড়ালেন, আমার নবীজি গাড়ি গাড়ি কথা বলেন নাই, লক্ষ লক্ষ কোটি কোটি কথা আমার নবীজি বলেন নাই। আমার নবীজি দুইটা কথা বলে গেলেন। এক নম্বর, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। আমি বিশ্বনবী এক নাম্বার তোমাদের মাঝে রেখে গেলাম আল্লাহর কালাম কোরআন। একটা বার হাতটা তুলে জোরে কি বলতে পারবেন আল্লাহু আকবার? এই কিতাবের নাম কি? যারা বলবেন কোরআন, রব্বুল আলামিন মৃত্যুর পরে তাদের দান করবে জান্নাতের বাগান। বিশ্বনবী বললেন, এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কালাম কোরআন। দুই নম্বর সুন্নতি রাসূলি, আমি বিশ্বনবীর সুন্নাহ রেখে গেলাম।
হে আমার উম্মতেরা, তোমরা যদি এই দুইটা জিনিস আঁকড়িয়ে ধরে রাখতে পারো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, শয়তানের ধোকায় পড়ে তোমরা কখনো লাইনচ্যুত হবে না, কখনো শয়তানের ধোকায় পড়ে তোমরা কখনো বোকা হবে না। এই দুইটা জিনিস তোমরা যদি ধরতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কি একটা রাস্তা দেখায়া দিবেন। পড়ুন সবাই, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোরআনুল কারীম তেলাওয়াত করে থেমে যাব যখন, আল্লাহর বান্দারা আল্লাহু আকবার বলে আওয়াজ দিবে, তখন আল্লাহর বান্দা হবে যারা আল্লাহু আকবার বলে তাকবীর দিবে তারা। আল্লাহর বান্দা হবে না যারা আল্লাহু আকবার বলে তাকবীর দিবে না তারা। মুসলমানের একান্ত আপনজন তাকবীরাতুন ওয়াহিদাতুন, মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার হলো আল্লাহু আকবার। তার কারণ হলো আমরা যখন রাত্রি বেলায় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া বলে যখন ঘুমায়া যাই, ওই ঘুমের ভিতরে অনেকের হয় মরণ, আমার দিক, আর মরণ হবে যখন তার জন্য কবর কিন্তু অবধারিত। আমি আপনি ঘুমিয়ে গেলাম, ফজরের সময় আজান হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনিতে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। ঘুম হইতে, সবাই একসাথে বলেন, ঘুম হইতে নামাজ উত্তম। আর আমাদের দেশের কিছু মানুষেরা বলে নামাজ হইতে ঘুম উত্তম। এই কারণে নামাজ বাদ দিয়ে আজান যখন হয় কানের ভিতর হাত দিয়ে ও আরো এইরকম এই দুইটা ঠ্যাং এইরকম ভাঁজ করে এমন মোশান নেয় মনে হয় আজরাইলের কাছে ধরা খাওয়া লাগবি না। কথা কন না কে? শোনেন, আমরা তো 1971 সালে স্বাধীন হয়েছে বাংলাদেশ, জানেন তো নাকি? নতুন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে নতুন করে আবার দেশকে যখন স্বাধীন করা হলো জুলাই আগস্টে, এই বাংলাদেশ 53 পেরিয়ে 54 বছর চলছে স্বাধীনতা। সারা বাংলাদেশে 3.5 লক্ষের উপর মসজিদ, 4.5 লক্ষের উপর মাদ্রাসা। তাকান আমার দিক, 3.5 লক্ষ মসজিদ থেকে 5 ওয়াক্ত নামাজের ডাক আসে, হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো। যে নামাজ পড়ে তার কল্যাণ হবে। মুয়াজ্জিন সাহেবরা প্রতি 5 ওয়াক্ত নামাজেই আমাদেরকে আহ্বান করেন। ইমাম সাহেব, খতিব সাহেব, হুজুররা জুমার দিন সুললিত কণ্ঠে নামাজের দিকে আহ্বান করে কি করে না? যদি করে তাহলে বেটা চাওয়ালের কণ্ঠে বলবেন, আর না করলে চুপ করে থাকবেন। নামাজের জন্য ইমাম সাহেবরা আহ্বান করে কি করে না? তাহলে 3.5 লক্ষ মসজিদের মুয়াজ্জিন ইমাম, মাদ্রাসা 4.5 লক্ষের উপর মাদ্রাসা, হাফিজা মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, নুরানি, মক্তব, কিন্ডারগার্টেন, বহুত মাদ্রাসা আছে। সব উলামায়ে কেরাম নামাজের জন্য ডাকে কি ডাকে না? পীর মুরিদ, জনপুরের পীর সাহেব, ফুরপুরার পীর সাহেব, মেহেন্দিগঞ্জের পীর সাহেব, মেদিনীপুরের পীর সাহেব ভারত থেকে আমাদের বাংলাদেশে আসে কি আসে না? বাংলাদেশে অনেক পীর মুরিদি আছে, অনেক দরবার, চরমনার দরবার, তারপরে রসুলপুরের দরবার, বহুত দরবার রয়েছেন। ইনারা এই পীর মুরিদ পীরেরা সারা বাংলাদেশে মাহফিল করে মুরিদদেরকে নামাজের জন্য ডাকে কি ডাকে না? আর একটা থিম, দাওয়াত ও তাবলীগের মেহনত প্রতি বাড়ি বাড়ি, প্রতি গ্রামে গ্রামে নিজের খেয়ে, নিজের পরে, নিজের টাকা খরচ করি
এক দেশ থেকে আরেক দেশ, এক জেলা থেকে আরেক জেলায় নামাজের দাওয়াত করার জন্য যায় কি যায় না? ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলাম বা হাজী সাহেব অন্যান্য মানুষেরা নামাজের জন্য ডাকে কি ডাকে না? এত ডাকা ডাকি, ৬৮,০০০ গ্রাম, ভালো করে ৬৮,০০০ গ্রাম থেকে আমি একটা গ্রাম নিলাম, সেটা হলো এই বোয়ালিয়া পশ্চিম পাড়া। বোয়ালিয়া পশ্চিম পাড়া, এই গ্রামে কোনো হিন্দু আছে? আছে এক ঘর, আলহামদুলিল্লাহ। হিন্দুদের ধর্ম হিন্দুরা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। এক ঘর দেখে তাকে মেরে অনেক নির্যাতন করে তাড়িয়ে দিব, এটা ইসলাম সমর্থন করে? ওই ব্যক্তি, সনাতন ধর্মের ওই ব্যক্তিকে নিরাপত্তা দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের হাতে দিছে। তাহলে এই এক ঘর বাদে যা আছে সব তো 100% নাকি? আচ্ছা, তাহলে এই পুরা বোয়ালিয়া গ্রামের যত মানুষ আছে 100% মানুষ কি নামাজ পড়ে? জোরে বলা লাগবে, 100% নামাজ পড়ে। তাহলে আমি ৬৮,০০০ গ্রাম থেকে ৬৭,৯৯৯টা গ্রাম বাদ দিয়ে একটা গ্রাম নিলাম, বোয়ালিয়া পশ্চিম পাড়া। এই গ্রামের যে মুসলমান 100%, এই 100% মুসলমানদের ভিতরে 100% নামাজি নাই। জোরে বলা লাগবে, নামাজি নাই। এত ওয়াজ, এত নসিহত, সারা বাংলাদেশে বক্তারা আলোচনা করতেছে। তারেক মনোয়ার ভাই, হাজার হাজার মানুষ, আর আমার মিতাজি মারহাবা কন, জোরে কন না কে? মোর বাবা না, জোরে বলেন মারহাবা। আমার মিতাজি ডক্টর মিজানুর রহমান আজহারি। আমার নাম মিজানুর রহমান নাটোরি, নাটোর জেলার বাড়ি, তাই নাটোরি জেলার নাম নিয়েই ঘুরি। উনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন, তাই ওনার নামের শেষে আজহারি। যেমন বাইজিদ বোস্তামি, বোস্তাম শহরে তার বাড়ি, তার নাম হলো বাইজিদ বোস্তামি। আব্দুল কাদের জেলানি, জেলানি নগর বাড়ি, তার নাম হলো জেলানি। রাবিয়া বসরি, বসরা নগরী বাড়ি, তাই রাবিয়া বসরি। মারহাবা কন ভাই, টাকান না, নেতা মানুষ পিছিয়ে থাকলে হয়। কত রাত ঘুমান নাই ভাই রে, একটু বেশি করে ঘুমান। হ্যাঁ, ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব আপনাদের যশোরে এসেছিলেন, খুলনা বিভাগের বিভাগীয় প্রোগ্রামে। মোটামুটি এবছর যে মাহফিল ১০০ লোক হয়েছিল তো নাকি? ১০০, আলহামদুলিল্লাহ। এই কোরআনের মাহফিলে, আজহারি সাহেবের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হতে কতজনের গা পা চলে যাচ্ছে। কোরআনের মাহফিলে আসবে। আচ্ছা, এই মাহফিলে কি শুধু জামাত বিএনপির লোকই আছে? অন্যান্য দল আছে, তারা আসে না? আসে, সবাই আসবে। কোরআন সবার জন্য, হুদাল্লিন নাস, মানুষ রূপী যারা, তাদের জন্য কোরআন। যেরকম সুবহানাল্লাহ। এত ওয়াজ, এত নসিহা, এত দাওয়াত, ৫৪ বছর। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম, ওয়াজ দিয়া, কি দিয়া? জোরে বলেন না। ওয়াজ দিয়া 100% নামাজি বানানো যাবে। 100% বেপর্দা মহিলাদেরকে পর্দার ভিতর 100% রাখা যাবে। 100% ওয়াজ দিয়া সুদ বন্ধ করা যাবে। 100% ওয়াজ দিয়া ঘুষ বন্ধ করা যাবে। ওয়াজ দিয়া 100% জেনা বন্ধ করা যাবে। তাহলে কি দরকার? আইন। আইনের বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। তোমরা যদি মুসলমানের বাচ্চা মুসলমান হও, আমি আল্লাহ বললাম, তোমরা যখন ক্ষমতা পাবা, ওই মুহূর্তে তোমরা 1 নাম্বার নামাজের বিল পাস করবা। কিসের বিল? নামাজের বিল। সংসদ থেকে যদি নামাজের বিল পাস হয়, এই যে আমার স্যারেরা প্রতি বাড়ি বাড়ি টহল, সিআইডি পুলিশ চলে যাবে, আজান হবে, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আপনি মাজুর ছাড়া, অসুস্থ ছাড়া, আপনি বাড়িতে দরজা বন্ধ করে
ঘরে থাকতে পারবেন ঠিক, কিন্তু কথা বন্ধ করে। তার কারণ আপনি যদি কথা বলেন, বাহির থেকে যদি আওয়াজ পাওয়া যায়, সঙ্গে সঙ্গে বলবে দরজা খোলো, নক করবি। দরজা খুলে যদি দেখে আপনি সুস্থ মানুষ, আপনি ঘরে বসে আছেন, আপনাকে গ্রেফতার করে জেলখানাত বন্দি করবে। কতদিন থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে নিলেন, বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিলাম, তোমরা যদি ইচ্ছাকৃতভাবে নামাজ যদি ছেড়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা তার জন্য 16 মাসের জেল। সুবহানাল্লাহ কবি না, তার কারণ নামাজ এসার পর ব্যক্তিগতভাবে আমি এশার নামাজ পড়েছি। আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি এশার নামাজ পড়ছেন ভাই? লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটা জিনিস জানতে পারলাম, সংসদে যদি আইন বিল পাস হয়ে যায়, আমরা বাংলাদেশের মানুষ ঘরে ঘরে নামাজি 100% পাব। 2 নাম্বার যাকাতের বিল, 1 নাম্বার নামাজের বিল পাস করে 100% নামাজি হয়ে গেল। 2 নাম্বার যাকাতের বিল, যাকাতের বিল যদি পাস হয়, এই বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ধনী আছে না নাই? একজন হাজী সাহেব, একজন ব্যবসায়ী, 50 লক্ষ টাকা তার হলো, যাকাত ফরজ হয়েছে। আমাদের বাংলাদেশের যাকাত একটু উল্টা। রমজান মাসে যাকাত 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা তার জন্য যাকাত ফরজ হয়ে গেল। কিন্তু 27 রমজানের দিন 1 লক্ষ টাকার কাপড়, শাড়ি, লুঙ্গি কিনে নিয়েছে, এলাকায় মাইকিং করে দেয়, সুখবর সুখবর, যাকাতের কাপড় নেওয়া ভাইদের জন্য সুখবর। আগামীকাল শুক্রবার সকাল 10টার সময় অমুক হাজী সাহেব, অমুক শিল্পপতির বাড়িতে যাকাতের কাপড় বিতরণ করা হবে। যারা এই যাকাতের কাপড় নিতে ইচ্ছুক, আপনারা চলে আসবেন। গত 2 বছর আগে ময়মনসিংহ এই যাকাতের কাপড় নিতে গিয়ে আল্লাহর 2 জন বান্দি মারা গিয়েছিলেন। দাদু ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীর দ্বারা জানিয়ে গেছে, শাড়ি লুঙ্গি দিয়ে যাকাত দেওয়া চলবে না। যাকাত হলো হিসাব করে দিতে হবে। আপনার যদি 50,000 টাকা যাকাত হয়, আপনার যদি 1 লক্ষ টাকা যাকাত হয়, 50,000 টাকাই দিতে হবে, 1 লক্ষ টাকাই দিতে হবে। 1 টাকা কমও দেওয়া যাবে না, 1 টাকাও বেশিও দেওয়া যাবে না। আর যাকাত টাকা দিবেন 8 টাকা। إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله। 1 নম্বর রব্বুল আলামিন বললেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা। 1 নম্বর যাকাতের টাকা পাবে যারা হাত পেতে মানুষের কাছে ভিক্ষা করে, তারা ফকির। ভাই আমারে 10টা টাকা দেন, 20টা টাকা দেন, পেটে খাবো। বাড়িতে বাড়িতে কালিমারে জিকির দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ। মাগো সাইল গাড়ি এসেছে, ফকির বেটা এসেছে, আমারে ভিক্ষা দাও। 1 নম্বর যাকাতের টাকা পাবে যারা, তাদের ভিতরে 1 নম্বর ফকির তারা। এই যাকাতের টাকা 1 নম্বর কারা পাবে? ফকির। ফকির সবাই বলেন কারা? ফকির। এখন মনে করেন একজন ফকিরকে আপনি, আমরা মনে করি প্রতিদিন তো ফকিরেরা ভিক্ষা নেওয়ার জন্য আসেন। 10 জন ফকিরকে 10 টাকা করে দেব। আজকে দিলাম 100 টাকা, কালকে দিলাম 100 টাকা।
না না, সবচেয়ে উত্তম হলো আপনার যদি 20,000 টাকা যদি হয়, তাহলে ওই ফকির বেটা গায়ে যদি শক্তি থাকে, তাহলে কি করবেন? ওই বেটার একটা ভ্যান কিনে দিবেন, অথবা একটা ছাগলের বাচ্চা কিনে দিবেন, অথবা কোনো মহিলা মানুষ যদি হয় একটা সেলাই মেশিন কিনে দিবেন, সে যেন এই যাকাতের টাকা পেয়ে স্বাবলম্বী হয়। সুবহানাল্লাহ। আমরা আবার আইজে নেতারা আছে তো একটু বলেই যাই, সেটা হলো অনেকে আমরা টাকা দান করি। এই যে করোনার সময় গেল, কত নেতার বাড়ি সয়াবিনের তেল বোতলে বোতল বক্স খাটের ভিতর পাওয়া গেছে। যে তার আবার করোনার সময় চাউল দিয়েছেন 10 কেজি চাউল। কয় কেজি? আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের, তাহলে এটা আপনি দেখেন, আপনার মনটাকেও রাখতে হবে সেখানে, যেখানে চুলকানি সেখানেই মাখতে হবে ঢোল কোম্পানি। ডান হাতে যদি চুলকানি হয়, আপনি যদি বাম হাতে চুলকানির ঔষধ মাখেন, বলুন তো দাদু ভাই, চুলকানি বাড়বে না সারবে? বাড়বে। কত জায়গায় যদি চুলকানির মলম মারা হয়, আশা করা যায় ভালো হওয়ার সম্ভাবনা আছে। আজকাল তো আমরা ফেসবুক শরীফে ভাইরাস হয়ে গেছি। আমরা একজনকে দান করব, একটা এতিমখানায় যাই, এতিমেরা আল্লাহ রাসূল বললেন এতিম রে ভালোবাসলো যে, সে যেন আমি রাসূল রে ভালোবাসলো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বিশ্বদুলাল বললেন, উম্মত, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি রাসূলকেই ভালোবাসলো, আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসবে কাল কঠিন হাসরের ময়দানে আমি বিশ্ব নবীজির সঙ্গে একই জান্নাতে পাশাপাশি বসবাস করবে। বিশ্বদুলাল বললেন, উম্মত, একজন ইয়েতিম সন্তান তুমি যদি জানতে পারো তোমার পকেটে একটা চকলেট নাই, কোনো টাকাও নাই, কিচ্ছু নাই, তাকে দেওয়ার মতো কিছু নাই, এতিমের মাথায় একটু হাতটাই ভুলায়া একটুখানি দোয়া করে দিবা। ওই এতিমের মাথায় হাত দিলা না, আমি বিশ্ব নবীজির মাথায় হাত দিয়েছ। তার কারণ হলো আমি বিশ্ব নবী হাদা মুহাম্মদুর রাসূল হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হলাম এতিমদের এতিম, আমি হলাম বিশ্ব এতিম। চোখে পানি রাখতে পারবেন না বাবা। এতিমদেরকে 100 টাকা 200 টাকা, এই যে কম্বল, শীতের ভিতর অনেক এতিমখানাত দেখেছে অনেক ভাইয়েরা, অনেক নেতারা এতিমখানাত গিয়েছে কম্বল দেওয়ার জন্য, 200-250 টাকার কম্বল বিতরণ করে, ওইগুলা এতিমদের ছবি নিয়ে ফেসবুকে পোস্ট করে দেয়। কি মনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ দেখানো কোনো ইবাদত কবুল করবে? আমলটা যেন আমাদের অহংকার মুক্ত হয়, অহংকার মুক্ত, অহংকার যুক্ত ইবাদত, শিরিক মুক্ত ইবাদত করতে হবে। হতে পারে ছোট একটা আমল। বিশ্বদুলাল মেরাজে গেলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।
কষ্ট হয়। আমার নবীজি এই যে লাইলাতুল মিরাজে গেলেন, সপ্তম আকাশ মিরাজ রাতে দিয়াছিলেন পারি, সপ্তম আকাশ মিরাজ রাতে দিয়াছিলেন পারি, গোপন কথা কইতে গেলেন রাতে বন্ধুর বাড়ি, ধুলির ধরা সারি, মদিনার মাটির কোলে শুয়ে কামলেওয়ালা, বলেন মদিনার মাটির কোলে শুয়ে কামলেওয়ালা, তো বনরে तमाम जहान करिया उजाला, ओगो कमली वाला तय फिर मरलो पथर तुम्हार नूर बदने, तय फिर मरलो पथर तुम्हार नूर बदने, किशेर लगी दंत दिले ओहुद मैदाने, लाल हलो भूमिखने, एकटा बार आवाज दिया कि जोरे बोलते पारबेन मारहाबा, एकटुखानी जिकिर देन ला इलाहा আপনাদের জন্য ধন্যবাদ, মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ পাক ইসলামের খাদেম হিসাবে তিনাদের কবুল করুন, জোরে কান আমিন। তাহলে আমরা একটু জিকির করি নাকি? হ্যাঁ, কি আপনারা কি কষ্ট পাচ্ছেন? ইলাহা হাই রে জিকিরের সাইজ, মনে হচ্ছে কণ্ঠটা ভাবিদের কাছে বন্ধ করে গেছে। লা ইলাহা হয় না, লা ইলাহা। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা থেকে পেল এত আলো? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা থেকে পেল এত আলো? ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ তবু ফুলের মতো নয়। সিনিয়া তো মিষ্টি লাগে তেঁতুল কেন টক, সিনিয়া তো মিষ্টি লাগে তেঁতুল কেন টক, কোকিল পাখি কালো এত সাদা কেন বক, দুধ এত সাদা কেন, দুধ এত সাদা কেন, মরিচ কেন ঝাল, আমগুলি সব পাকলে পারে কেমনে হয় লাল? আল্লাহু আকবার। ডিমগুলি সব একই রকম, ডিমগুলি সব একই রকম, পার্থক্য নেই বটে, সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফোটে? পশু পাখি কই না কথা, পশু পাখি কই না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলেন দেখি এগুলি সব কারে সারাতে হয়? আলহামদুলিল্লাহ, রহমাতুল লিল আলামিন সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর বাড়ি আরশে আসিম লাইলাতুল মিরাজের রাত্রিতে চলে গেলেন। আমার নবীজি যখন আল্লাহর সঙ্গে দিদার করতে যাচ্ছে, নবীজি হাঁটে, নবীজির পিছনে পিছনে মনে হয় কে যেন হাঁটতেছে। আল্লাহর নবী একবার দুইবার তিনবার বিষয়টা বুঝতে পারলেন। আল্লাহর নবী লক্ষ্য করে দেখে বিলাল যেমনি হাঁটে,
হযরত বিলালের হাঁটার মতো আওয়াজ পাওয়া যায়। বিশ্বনবী পিছনে তাকালেন, না না, বিলাল তো নাই। আল্লাহর নবী ভিতরগত একটা 27 বছর সময় চলে গেলেন। তার কারণ গোটা পৃথিবীর সকল কিছুর মালিক যিনি, তিনি কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? নাকি জনগণ, নাকি নৌকা? সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনেরা, মাঝে মাঝে আবার দেখবেন আমাদের দেশে গরু যখন, ছাগল যখন খাবারের জন্য দাঁড়কা দেওয়া হয়, মাঝে মাঝে দড়ি ছিঁড়ে দিয়ে একটু এদিক সেদিক যায় কি যায় না? আমরা কাউকে তাড়িয়ে দেই নাই, নিজ ইচ্ছায়। একজন নয়, দুইজন নয়, শহীদ আবু সাঈদ বীর মুগ্ধর মতো 2000-এর মতো যুবক মানুষকে খুনি হাসিনা হত্যা করছে। নিজ ইচ্ছায় পালিয়ে চলে গেছে। মাঝে মাঝে আবার ব্রেকিং নিউজ, আমি একেবারেই বর্ডারে আছি। বর্ডারে আসার সময় আমার এই যে ছোট ভাই রাকিব করে, এই যে আসো, এ বক্তা বহুত ওয়াজ করে। আগামী 20 তারিখে যশোর, হ্যাঁ যশোর মাহফিল আছে। জিকরগাছা নাভারণ এদিক মাহফিল করছে। তা আমি বললাম, ভাই আজকে যখন মাহফিল নাই চলো যাই। কথা বলতে বলতে বললেন, ভাই চলেন বেনাপোল দিয়ে ইন্ডিয়া মোদি দাদার বাড়িতে গিয়ে আমাদের হাসিনা রে আবার নিয়ে আসি। কথা কর না। তার কারণ হলো, না না দরকার আছে। আমার দিক তাকান, একটা মানুষ জান্নাতে, একটা মানুষ জান্নাতে, আপনারা যারা যাইতে চান, জান্নাতে যেতে হলে আগে কিন্তু কবরে যেতে হবে, অর্থাৎ মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ না করলে পারে যত ভালো আমলই করি না কেন, আমরা কিন্তু জান্নাতে যেতে পারবো। সবাই বলেন পারবো। জান্নাতে যাওয়ার 1 নম্বর শর্ত হলো মরা লাগবে। ব্যাপার হলো যতগুলা অন্যায় কাজ করছে, সেই 2009 সালে বিডিআর বিদ্রোহ 57 জন বড় বড় সেনা অফিসারদেরকে সরাসরি গুলি করে হত্যা করল। 2013 সাল 5ই মে হেফাজতে ইসলামের রাত্রিবেলায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শাপলা চত্বরে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এই বেদবটা বলেছিল, ও জামাত বিএনপির লোকেরা, ছাত্র শিবির ছাত্র দল, তোমরা বেশি বাড়াবাড়ি করবা না। তোমাদের সাইজ করবার জন্য কাউয়া কাদের ওবায়দুল কাদের বলেছিল, জামাত বিএনপি সাইজ করবার জন্য আমার স্বৈরাচারী যুবলীগ ছাত্রলীগ যথেষ্ট। ওই রাত্রিবেলায় আপনার রাজ্জাক এমপি কৃষি মন্ত্রী রাজ্জাক বলেছিলেন, তোমরা কি ভুলে গেছো লক্ষ লক্ষ মানুষকে 1 ঘন্টার ভিতর নয় 5 মিনিটের ভিতরে, 5 মিনিটের ভিতরে ঢাকা শহর শাপলা চত্বর সাফ করে দিয়েছিলাম। সকালবেলা রাত্রিবেলায় দেখলাম শুধু মানুষ আর মানুষ। 1 ঘন্টা পরে দেখি মানুষ নাই, শুধু জুতা আর জুতা। ওলামায়ে কেরাম রক্ত দিয়েছেন, ওলামায়ে কেরামদেরকে যারা হত্যা করেছেন, প্রিয় আল্লামা 1 বছর নয় 2 বছর নয়, দীর্ঘ 65টি বছর আল্লাহর কালাম কোরআনুল কারীমের দাওয়াত যিনি দিয়েছেন, যার হাতে হাজার হাজার মানুষ অমুসলিম কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আরে সেই প্রিয় আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহকে মিথ্যা মামলা, তিনার নাম হলো দিলওয়ার হোসেন সাইদি। 1971 সালে দেলু রাজাকার মারা গেছে। দিলওয়ার
হুসাইন সাইদি বাদ দিয়া দেলু রাজাকার বানায়া 1 বছর নয় 2 বছর নয় দীর্ঘ 13টি বছর জেলের কারাগারের ভিতরে যারা বন্দি করে রাখলো। আবার জেল থেকে নিয়ে হাসপাতালে এত সুন্দর একটা মানুষ হাসপাতালের যখন যাচ্ছিলেন, তিনি যখন এই রকম চেয়ারে বসে আছেন, পুলিশ প্রশাসন ভাইদের সঙ্গে যখন মোসাফা সালাম কালাম বিনিময় হয়, এত সুন্দর মুখের হাসি, চাঁদ মুখখানা হাসি, মিষ্টি হাসি ভোলার মতো সম্ভব না। হাত তুলে বলেন ঠিক। সেই মুক্তার ধানাম মনে হয় তার হাসি দিয়া মুক্তার ঝর্ণা ঝরতেছে। সেই মানুষটারে হাসপাতালে নিয়া চিকিৎসার নাম দিয়া ইনজেকশনের ভিতরে বিষ মিশায়া আল্লামা সাইদিকে যারা হত্যা করছে এই বাংলার জমিনেই তাদের বিচার করা হবে। ইনশাল্লাহ বিচার কেমনে করব এই কোরআনে কি আছে? কতক্ষণ আপনারা কোরআন মানেন তো? কে কে কোরআন মানেন না হাত তোলেন। যে যে মানবেন না হাত তুলবেন, বুঝে শুনে হাত তুলবেন। আমি আবার বলছি, এইবার বলবেন আপনারা কোরআন মানেন তো? কে কে মানেন এবার হাত তোলেন। যারা যারা মানেন 2 হাত তুলবেন টান টান করে। ভাই এগুলো লিয়ালেন। লিল্লাহে তাকবীর। এটা সাকি দেন এইভাবে, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। হাত নামান। এখানে ক্ষান্ত নয়, তাকে বিষ প্রয়োগ করে হত্যা করলেন, এখানে ক্ষান্ত নয়। সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় জানাজার নামাজের ব্যবস্থা এবং ওইখানে কিন্তু তার কবর দেওয়ার কথা, সেই জায়গায় কিন্তু জানাজাও দিতে দেওয়া হয় নাই, কবরও কিন্তু দিতে দেওয়া হয় নাই। ওসিয়ত নামা ছিল আল্লামা সাইদি রহিমাহুল্লাহর দ্বিতীয় সন্তান, যার নাম হলো শামীম বিন সাইদি। শামীম সাইদি ভাই জানাজা পড়াবে, 2টার সময় দেওয়া হলো। 1টার আগ মুহূর্তেই জোরপূর্বক কিন্তু জানাজা শেষ করা হয়েছে। সারা বাংলাদেশে রাজধানীর নাম ঢাকা, ঢাকাতে জানাজার নামাজ পড়তে দেওয়া হয় নাই। আমরা ওলামায়ে কেরাম সারা বাংলাদেশের যারা আবাল বৃদ্ধ তরুণেরা আল্লামা সাইদিকে মোহাম্মত করি, এলাকায় আমরা গায়েবানা জানাজার নামাজ পড়ার চেষ্টা করেছিলাম। পুলিশ প্রশাসন দিয়ে আমাদের কিন্তু সেই গায়েবানা জানাজার নামাজও পড়তে দেওয়া হয় না। তারপরে আবার বলতেছেন চট করে ঢুকে পড়ো। আমরাও বলে রাখছি চট করে ঢোকেন, আমরাও খপ করে ধইরা আপনার আয়না ঘরে বন্দি করা হবে। একান্ত আপনজনেরা, উনাকে যদি বাংলাদেশে না হয় তাহলে বিচার করবেন কেমনে? আইনি প্রক্রিয়ায় আমরা তাদের মতো নৈরাজ্য করব না, নিজেদের হাতে আইন তুলে নেব না। আমরা আল্লাহর আইন দিয়া আল্লাহর জমিনে বিচার করতে চাই। ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফস والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যশোর জেলার লোক বড় বড় চোখ, এরা হলো কাহিনী শোনার যোগ। হুজুর শুধু আয়াত পড়েন না, অত আয়াত বুঝি না, একটি ঘটনা ধরেন, একটা ওয়াকিয়া ধরেন। ঘটনা শুনতে আমরা যশোর জেলার মানুষ ভালোবাসি। হ্যাঁ, তার কারণ গতবার আমি এসেছিলাম এই যে ঘিবা, 7 নং ঘিবা। কত দূর? আপনার এলাকা না? 7 নং ঘিবা এসেছিলাম। এই যে আমার ভাই আমির ভাই কো, ওই যে ভুরি মোটা।
আলহামদুলিল্লাহ আমির ভাই সর্বপ্রথম আমার সঙ্গে সাক্ষাৎ হয় পুটখালি, ওই বর্ডার পুটখালি, মনের দুঃখের কথা বলে যাই। ওই পুটখালি যেই দিন আমার মাহফিল, ওই দিন বর্ডারে যাওয়ার সময় 3 জায়গায় চেক করা হলো। পুলিশ প্রশাসন যারা ছিলেন 3 জায়গা চেক করলেন, হুজুরের কাছে বোম টোমা আছে নাকি। কন্ত হুজুর কি পাগল, নাটোর থেকে বোম নিয়ে এই যশোর জেলায় বেনাপোল এই জায়গায় পুলিশ, বিজিবি, র্যাব, যত ধরনের প্রশাসন আছে সব কিন্তু এই জায়গায় আছে। আমি বললাম ভাইয়ের, আমরা বোমে বিশ্বাসী নয়, আমরা হলাম কোরআন হাদিসে বিশ্বাসী। পুটকালি মাহফিল করলাম। এই যে গত 3 তারিখে আমার আমির ভাইয়ের মসজিদে এসেছিলাম, একেবারে বেনাপোল কাছে। আগামী 21 তারিখ আবার মাহফিল আপনাদের সারসা স্টেডিয়াম মাঠে আছে। অবন্ধ 23 তারিখে এই যশোর চাঁচড়ার মোড়। গতবার কথা বলতেছিলাম শিক্ষা নিয়ে। শুধু মাদ্রাসায় আরবি শিক্ষা বাস্তবায়ন করলে হবে না, প্রতিটা সেক্টরে, প্রতিটা স্কুল কলেজ ইউনিভার্সিটি যেমন বাংলা, অঙ্ক, ইংলিশ যেমন বাধ্যতামূলক, স্কুল কলেজ ইউনিভার্সিটিতেও আরবি শিক্ষাটাও, আরবি সাবজেক্ট কোরআন বাধ্যতামূলক শিখতে হবে। এই আইনটা বাংলার জমিনে আমরা চাই। জোরে বলেন, চান কি চান না? বাধ্যতামূলক 100%। আপনার ইংলিশ, অঙ্ক যা শেখেন গা, লসাগু গসাগু জাগু শেখেন আপনি, কিন্তু পাশাপাশি আল্লাহর কালাম কোরআনের একটা সাবজেক্ট 100% থাকার দরকার আছে না নাই? আমি যখন এই বিষয়ে কথা বলছিলাম বিষয় ভিত্তিক, তখন আওয়ামী লীগের কয়েক পান্ডা এসে বলতে, হুজুর মাহফিল শেষ করেন। কি হয়েছে? মাহফিল বন্ধ। আরে ভাই, শিক্ষা নিয়ে কথা বলতে দিবেন না? 2 গাড়ি পুলিশ আছে, আপনি গ্রেফতার করে তাড়াতাড়ি বাদ দেন। আমি বললাম গ্রেফতার করুক, আমাকে করুক। বলছে না হুজুর, আমরা চাপে আছি। প্রধান নাই, কোরআনের শিক্ষা আমার দিক। মাদ্রাসায় ইংরেজি শিক্ষা আছে না নাই? এ ভাই একটু কথা কন না রে, মাইক ছাড়া ওয়াজ করা লোক, সমস্যা আছে? হ্যাঁ, স্কুল কলেজে, আরে ঝামেলাই তো হয়ে গেল। আচ্ছা আমি দিচ্ছি, সমস্যা নেই। টাইট করে ভালো করে। কে রে, ডিজিটাল নাকি? না, মাতাটাল। হ্যাঁ ঠিক আছে, লিল্লাহে তাকবীর। আচ্ছা, মা বোনা লেখা আছে নাকি? ওরে বাবা, মা বোনদের জন্য কিছু ওয়াজ করা দরকার, কারণ এতদিন রাষ্ট্র চালাইছে মা বোনেরাই ছিল সরকার। জোরে কন নাকি? হ্যাঁ, এখন হলো ইউনূস সরকার, বেশি বেশি আল্লাহর ইবাদত করা দরকার। চাচা যারা আছেন, আমার এক চাচা ঝিমতেছে। কে রে বা ঝেমেন কে? কচ্ছে বাহ, মনে শান্তি নেই। কে কি হচ্ছে রে বা? কচ্ছে এইভাবে আমাদের ছেড়ে আমাদের নেত্রী পালা যাবে ভাবেই নেই। কইলাম চাচা কন কি রে বা? মানে পাড়া প্রতিবেশী চাচা। আমার বংশে আবার কোনো আওয়ামী লীগ বিএনপি নাই, কেউ নাই, সব যা আছে সব জামাত। কথা বুঝছেন? তাকান, ভাইরা তো আমাদের সহকারী ভাই, একসাথে 16 বছর 17 বছর জেল খাটছি, একসাথে পালিয়ে বেড়াইছি। কিসের কুশাল ভুই আর কিসের ওই যে আপনার ধান খেত আর বাঁশ বাগান আর লিচু বাগান আর ওই যে মেহগনি বাগান, পুলিশের গাছে ওঠে। কথা কন না? আবার অনেক ভাইরা তবলিগ জামাতে গেছে, এলাকাতে চলে গেছে কাকরাইল, এই বান্দরবান, যাতে পুলিশ খুঁজে না পায়। অনেকদিন পর 6-7 বছর পর এক ভাইয়ের সাথে, কিরে মুখটা চেনা চেনা লাগে, তবু কেন আছে না, কারণটা কি রে? চিনতে পারতেছ না নাটোরি? বললাম না ভাই। আমি ওই যে অমকের বেটা বাবু। ইয়া বড় আমার চেনা বড় দাড়ি হয়েছে ভাই। দাড়ি ছিল না, দাড়ি রেখে দিছি। বহুত নেতা পাঞ্জাবি পরে নাই, শার্ট প্যান্ট পরে ডাঁটে বেড়াইছে।
এখন পাঞ্জাবি ধরছে, তো বললাম ভাই আছেন তো? ভাই আছি ইনশাল্লাহ। কত জুলুম নির্যাতন গেছে। আমি এ আমার ছোট রাকিবুল ইসলাম, ওর নাম তিনটা মামলা, জীবনে কিচ্ছু করে নাই। আমরা মাদ্রাসা মসজিদ কোরআনের দাওয়াত দিয়ে বেড়াই, খালি বলছি হকুল্লাহ হকুল ইবাদা, আল্লাহর হক বান্দা বান্দির হক, মেরে খাবেন না। হিজবুল্লাহ হিজবুল শয়তান, আল্লাহর দল শয়তানের দল। শয়তানের দলের চরিত্র বললেই ওরা গায়ে বেড়ালে হুজুর আমারে করছে, বিপদ। আসেন আল্লাহর কালাম কোরআন থেকে কথা বলছি, মনোযোগ। ওয়াজ কোন জায়গা? চাচা ভুলে গেছেন? চাচাক বললাম চাচা এত বিপদেই যখন আছেন, নামাজ কালাম পড়েন আর দোয়া ইউনুস পড়েন, দোয়া ইউনুস পড়েন। বসা ছিল খারাপ, সর্বনাশ করছে। ইউনুস সরকার তো আমাদের বর্তমানে 1 নম্বর শত্রু, আর তুমি ইউনুস দোয়া ইউনুস পড়তে বলতেছ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান, হ্যাঁ খায়া কাম পাও নাই। বর্তমানে দোয়া ইউনুসও তারা পড়তে চায় না, কথা কন ঠিক কিনা? তবে এটাই সত্য, শোনান, অতি বাড়াবাড়ি যেই করুক, আমিও যদি করি আমারও সমস্যা আছে। এজন্য আল্লাহ বললেন ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর ধরা শক্ত ধরা। আমি আল্লাহ যাদেরকে ধরেছি একটা আমার হাত থেকে ছাড়া পায়। আমি আল্লাহ ফেরাউনকে ধরেছি, ফেরাউনকে কি দিয়া মারলাম? পানি, একেবারেই স্বাভাবিক জিনিস পানি, সেই পানিতে চুবায়া চুবায়া আমি আল্লাহ ফেরাউনকে মারছি। নমরুদরে আমি আল্লাহ একটা ল্যাংড়া মশা, প্রতিবন্ধী মশা দিয়া আমি আল্লাহ নমরুদরে সাইজ করছি, এমনি এমনি না, জুতার বাড়ি দিয়া পৃথিবীর জমিন থেকে বিদায় করছে। এখানেই শেষ নয়। সাদ্দাত আমি আল্লাহর জান্নাতে যাবে, কতক্ষণ নেবে? আমি আল্লাহর জান্নাতে যাবে না। সাদ্দাত বলছে আল্লাহর জান্নাতে যাব না, জান্নাত আমি তৈরি করব। আল্লাহ বললেন তুমি তৈরি করবা, কিন্তু উদ্বোধন করতে দিব। একসাথে বলা লাগে, উদ্বোধন করতে দিব। তোমরা নিয়ত করছো 42 সাল পর্যন্ত ক্ষমতা থাকবা, আমি আল্লাহ রাখবো। তোমরা খালি মানুষের ধোকা দিয়ে বোকা বানাও। ভরসা রাখুন নৌকার উপর, ভরসা রাখুন নৌকার উপর। আল্লাহ বললেন তাওয়াক্কালতু আলাল্লাহ, হে বান্দা বান্দিরা ভরসা করবা আমি আল্লাহর উপর, আর তোমরা বলতেছ নৌকার উপর। কথা কন না কে? সাবধান। ঈমান ঠিক রাখার জন্য চলে আসুন আল কোরআনের পথ, সে পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। যেরকম সুবহানাল্লাহ। বিশ্ব নবীর কথা বলছিলাম। আল্লাহ নবী লাইলাতুল মিরাজ, হযরত বিলাল মনে হচ্ছে আমার পিছে পিছে হাঁটতেছে, কিন্তু না না, বিলাল নবীজির পিছনে না। মিরাজ থেকে আসলেন, আল্লাহ নবী বিলালের হাত ধরলেন, বিলাল কি ইবাদত করো তুমি? হযরত বিলাল কি দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহে, ওই আল্লাহর কসম আমি বিলালের যে আমল আছে ওই আমল আমার নবীজি জানে। আল্লাহর নবী আবার বললেন, বিলাল না না, বলো বলো কি আমল তুমি করো? হযরত বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যে আমল করি ওই আমল আপনি জানেন, নতুন কোনো আমল নাই। আল্লাহর নবী আবার বললেন, বিলাল তারপরে কি আমল তুমি করো আমি শুনতে চাই। বিলাল ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আযান যখন হয় মসজিদে নামাজে যাই, আপনার পিছনেই নামাজ আদায় করি। যতটুকুন কালেমার দাওয়াত দেওয়ার দরকার আপনার সঙ্গে থেকে থেকেই কালেমার দাওয়াত নেই। ইয়া রাসূলুল্লাহ বাড়তি আমার কোনো আমল নাই, তবে হ্যাঁ
একটা আমল হলো আমি 24 ঘন্টা সর্ব অবস্থায় ওযু অবস্থায় থাকি। নবী গো ওযু যদি ভেঙে যায় সঙ্গে সঙ্গে ওযু করে নেই। ইয়া রাসূলুল্লাহ এই একটা আমল। আর একটা আমল হলো যখন আমি ওযু করি সঙ্গে সঙ্গে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলবেন না তো? কারণ ওযুর নামাজ জীবনে পড়ছেন আপনারা? জীবনেও পড়েন নাই মনে হয় অনেকেই। অনেকেই পড়ছেন হয়তো, অনেকেই পড়েন নাই। আল ওযু সালাত, ওযু হলো নামাজের চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আমি ওই দিকে যাব না, তাকান। আমার আমির ভাই বলছেন নামাজের ব্যাপারে কিছু আলোচনা করবে না ভাই, মা বোনদের ব্যাপারেও কিছু আলোচনা করা দরকার। এতদিন রাষ্ট্র চালাইছে মা বোনদের সরকার, এখন মা বোনদের আলোচনা করব শুরু। তার কারণ মা বোনেরাই তো আমাদের গুরু। কিছু কিছু মা বোনদের অত্যাচারে আমরা পুরুষেরাও এতদিন হয়েছিলাম গরু আর গরু। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বেলালের হাত ধরলেন, ভাই হাতটা দেন। হযরত বিলাল, আল্লাহর নবী বেলালের হাত ধরলেন। বেলালরা ডাক দিয়ে বললেন, বেলাল আমি রাসূলুল্লাহ বললাম তুমি যে 2টা আমল করো, সর্ব অবস্থায় ওযু থাকো, ওযু যখন নষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে তুমি ওযু করে না। সর্ব অবস্থায় ওযু অবস্থায় থাকা এটা কি ফরজ? একটা নফল, একটা ইবাদত। বেলাল রে তাহিয়াতুল 2 রাকাত ওযুর নামাজ পড়েছ। এ বেলাল আমি রাসূলুল্লাহ বললাম যতদিন বেঁচে থাকবা এই ওযুর নামাজ তুমি ছেড়ে দিও না। বেলাল কান্নে নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কি হয়েছে বলুন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বেলাল আল্লাহর বাড়ি আরশ আজিমে আমি যখন গেলাম আল্লাহর সঙ্গে দিদার করবার জন্য, আমি যখন একা একা চলতেছিলাম, হাঁটাহাঁটি করে দিয়েছিলাম, আমার মনে হচ্ছে আমার পিছনে আমার বেলাল আসতেছে। এটা একটা নফল মুস্তাহাব, একটা আমল। দেখেন মুসলমান, অহংকার ছাড়া মানুষ দেখানো কোনো ইবাদত হযরত বেলাল করে নাই, কিন্তু এই কারণে একটা মুস্তাহাব আমল করার কারণে আমার আল্লাহ হযরত বেলালের উপরে এত খুশি হয়ে গেছে, হযরত বেলালের পায়ের ধ্বনি আরশে আজিম পর্যন্ত চলে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজির কথা বলছিলাম। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মদিনা ওয়ালা নবী, কমলি ওয়ালা নবী, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর কোরআনুল কারীম নাজিল করলেন। আরে দীর্ঘ 23টি বছর ধরে বিশ্বনবীর উপরে রব্বুল আলামিন 23 বছরে 30 পারা কোরআন নাজিল করলেন। 6 নম্বর পারায় অবস্থিত 5 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরাতুল মায়েদা। যারা বলবেন মায়েদা তারা পাবেন ফায়দা। সূরাটির নাম কি? মাইদা। একসাথে আমি বলবো কি ইদা, আপনি বল মাইদা। সূরাটির নাম কি? 67 নম্বর আয়াত। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। পুরা কোরআনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 2 ভাগে ভাগ করলেন, কিছু সূরা মাক্কি আর কিছু সূরা মাদানী।
মক্কা নগরীতে যে সূরাগুলো নাজিল হয়েছে সে সূরাগুলোর নাম হলো মাক্কি সূরা। আর বিশ্ব নবীজির হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে সেই সূরাগুলোর নাম হলো মাদানী সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বললেন, আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। দুই হাত তোলেন তো দেখি, দুই হাত। আল্লাহ যাদের হাত দিছে তারা হাত তুলবেন। লিল্লাহে তাকবীর। হাত নামান। মাঝে মাঝে যে হাত তোলা হচ্ছে আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হবেন না, তার কারণ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর করলেন ঘোষণা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রতিটি মানুষের কাঁধে দুইজন করে সম্মানিত ফেরেশতা আছেন। এক কাঁধে আছেন কিরামান, বাম কাঁধে আছে কাতিবিন। এই যে আমরা বারবার মাঝে মাঝে হাত তুলতেছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলতেছেন, কিয়ামতের আদালতে এই মাহফিলের চতুর্দিক দিয়া এই মুহূর্তে আল্লাহ রহমতের নূরের ফেরেশতারা অডিও ভিডিও করতেছে। কিয়ামতের আদালতে আমাকে আপনাকে হাসরের ময়দানে দেখানো হবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। দিলের কান দিয়ে দিলের কান লাগান। জীবনে যত গুনার কাজ করেছি আমরা, আমার দিকে তাকান। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের নফসকে নিজে চিনতে পারবে না সে তার মাওলারেও চিনতে পারবে না। সকল গুনাহ আজকে এই মুহূর্তে আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে থাকে। আমার দিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা এক জাররা পরিমাণ যদি তুমি সওয়াবের কাজ করে থাকো তার প্রতিদান আমি আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত দিয়ে দেব। এক জাররা পরিমাণ যদি পাপের কাজ করো তাহলে তোমাকে কিন্তু জাহান্নামের শাস্তি অবশ্যই তোমাকে কিন্তু ভোগ করতে হবে। হাসরের ময়দানে হাতগুলো দেখানো হবে। আমাকে আপনাকে যখন কোরআনুল কারীমের তাফসীর মাহফিলের ভিডিও দেখা হবে, এই যে গাছ তরুলতা বৃক্ষরাজিরা আল্লাহরে বলবে, আল্লাহ এরা কোরআনের দলের লোক, এদেরকে জাহান্নাম দিও না, এরা হলো জান্নাতি। আমার আল্লাহ ওই মুহূর্তে হাসরের ময়দানে এই কোরআনুল কারীমের মাহফিলের চিত্র দেখে নাটোর থেকে বক্তা মিজানুর রহমান নাটোরে এসেছিল, মাওলানা রাকিবুল ইসলাম জিহাদি নাটোর থেকে এসেছিল, মুস্তাকিম বিল্লাহ কুষ্টিয়া থেকে অমক বক্তা এসেছিল। فذكر بالقرآن। এই কোরআনুল কারীম থেকে কথা বলেছিল, তার কারণ আল্লাহ বললেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে, আর কোরআনের বাহিরে যে কথা বলে অবশ্যই সিটারি বাটবাড়ি কথা আছে না না। তোমরা কোরআনুল কারীমের মাহফিলে গিয়েছিলেন,
তোমরা হলো আমি আল্লাহর কালাম কোরআনুল কারীমের শ্রোতা। আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাদের সকল গুনাহ মাফ করে আজকে এই মুহূর্তে তোমাদেরকে জান্নাতি ঘোষণা করে দিলাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর জান্নাতে যেতে চাই? সবাই বলেন। যারা যারা চাবেন তারা আমার সাথে বলবেন, আল্লাহ তোমার জান্নাতে যাব। জোরে, আল্লাহ তোমার জান্নাতে যাব, মাওলা তোমার জান্নাতে যাব। কি নামে ডাকলে মাওলা তোমায় পাবো, কি নামে ডাকলে আল্লাহ তোমায় পাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব। মাথায় টুপি মুখে দাড়ি, মাথায় টুপি মুখে, ভাই আবার মনে করে না আমাক করছে। আমার ভাই রবিউল ইসলাম রবি ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে আমার রবি ভাই যদি দাড়ি রাখে দেয় আপনারা রাগ করবেন ইনশাল্লাহ। ইসলাম প্রিয় মানুষ, আমরা একসাথে জান্নাতে যেতে চাই নাকি? একসাথে জান্নাতে যেতে চাই, কোনো ভেদাভেদ, জোরে কোন কোনো ভেদাভেদ, এক মুমিন আর এক মুমিন ভাই ভাই, আমাদের মাঝে কোনো মারামারি, একসাথে মারামারি, হিংসা বিদ্বেষ, খুনাখুনি, কাটাকাটি, ফাটাফাটি, আলহামদুলিল্লাহ। মাথায় টুপি মুখে দাড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, জোরে কোন আমিন। রব্বুল আলামিন সূরা মায়েদা 67 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যেই কোরআন নাজিল করা হয়েছে ওই কোরআনের দাওয়াত আপনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছায়া দেন। নবী গো, কোন কাফের মুশরিকের রক্ত চক্ষুকে, কোন কাফের মুশরিকের ক্ষমতাকে, কোন কাফের মুশরিকের পাথরকে ভয় পাবেন না। সকল কাফের মুশরিকদের উপরে আমি আল্লাহ আপনাকে বিজয় দিয়ে দেব। এইবার বলুন তো দাদু ভাই, বিজয় দেওয়ার মালিককে? বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, বিএনপি, জাতীয় দল, জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয়বাদী দল, ছাত্র দল, যুব দল, যতগুলা দল আছে আমরা কেউ জানি না 5 আগস্টে আল্লাহ আমাদের বিজয় দিবি। 5 তারিখ, এই যে 5 তারিখ বেলা 1টার সময় এই যে স্যারেরা এসেছিলেন, চলে গেল। স্যারদের ব্যাপারে কিছু আমার কথা ছিল, কিন্তু তার আগেই স্যারেরা গেছে। এই স্যারেরাই অনেক মাহফিল কিন্তু বন্ধ করে দিছে। এই স্যারেরাই মসজিদের যুবক মানুষ নামাজ থেকে বের হয়েছে, হাতে হ্যান্ডকাপ পরায়া জেলের ভিতরে নিয়ে গেছে। মুসল্লিরা বললেন, আমাদের এই গ্রামের, এই বোয়ালিয়া গ্রামের সবচাইতে আদর্শবান ছেলে এইটা, 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়ে, বিড়ি খায় না, সিগারেট খায় না, ইয়াবাও খায় না, কোনো নারীর সঙ্গে অবৈধ প্রেম প্রীতিও ভালোবাসাও করে না। এই ছেলে তো নামাজ পড়ে বের হলো, কেন ধরলেন? বলে উপরের নির্দেশ। কেন নির্দেশ? বলে এই ছেলে শিবির করে। এই শিবির করে ছেলেটা, একই মিছিল করছে, মিটিং করছে, পিকেটিং করছে। বলে না না, মিছিলও করে নাই, মিটিংও করে নাই, গাড়িও ভাঙে নাই, ককটেলও মারে নাই। তাহলে ও যে শিবির করে আপনি বুঝলেন কেমনে? সঙ্গে সঙ্গে বলতেছে, এই ছেলেটার পিছনে আমরা কয়েকদিন ধরে তদন্ত করতেছি, টাকনুর নিচে কাপড় পরে না, আর শিবির করে যারা তারা টাকনুর নিচে কাপড় পরে না। টাকনু
উপর পরে এটাই অপরাধ। আমার বাপজান, আমার নবীজিকে আল্লাহ রব্বুল আলামিন তাই রাখতে বললেন, নবী গো, কোন কাফির মুশরিককে আপনি ভয় পাবেন না। সকল কাফির মুশরিকদের উপরে আমি আল্লাহ আপনাকে বিজয় দিয়ে দেব। একবার ডান হাতটা তুলে জোরে বলেন আল্লাহু আকবার। বলুন তো দেখি বিজয় দেওয়ার মালিককে। দিলের কান্নে শোনেন আমার নবীজি মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে কালিমা দাওয়াত নিয়ে যখন যায়, গরিব সাহাবী যার নাম বিলাল, গোলামের বেটা গোলাম, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। 8.5 বছর বয়স, বিশ্ব নবীজির আপন চাচাতো ভাই, যার নাম হলো হযরত আলী। 8.5 বছর বয়সে হযরত আলী কালেমা গ্রহণ করেছে। বিদ্যাদের ভিতরে বৃদ্ধ যারা, এদের ভিতরে বয়স্কদের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে কালেমা গ্রহণ করলেন। আমার নবীজি চিন্তা করলেন, মানুষ ঐক্যবদ্ধভাবে একত্রিত কেমনে করব, বাড়ি বাড়ি গিয়ে কালেমার দাওয়াত দেই, তেমন মানুষ পাই না, 1-2জনকে পাই, বেশি মানুষ আমি কেমনে জোগাবো। হঠাৎ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাথার ভিতরে বুদ্ধি দিয়ে দিলেন। ওই আরবে কোনো মানুষ যদি বিপদে পড়ে যেত, ওই মানুষটা পাহাড়ের উপর উঠতো, পাহাড়ে চলে যেত। দুইটা পদ্ধতিতে মানুষকে জড়ো করতেন। 1 নাম্বার হলো ঘন্টা বাজাইতো, ঘন্টা বাজায়া মানুষকে বুঝাইলো আমি বিপদে আছি। 2 নাম্বার, ঘন্টা যদি না থাকে, লাল কাপড় উড়াইতে থাকে আর চিৎকার করতে থাকে, কে কোথায় আছো, আমি বিপদে পড়ে গেছি, তোমরা আমার এই বিপদ থেকে বাঁচাও। আমার নবীজি আস্তে আস্তে করে বাড়ি থেকে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে হাঁটি হাঁটি পা পা করে রওনা দিলেন। নবী আমার পাহাড়ের উপরে যখন উঠলেন, ঘন্টা অথবা লাল কাপড় উড়াইয়া দিলেন। সব মানুষকে যখন ডাকলেন, ওই আরবের বড় বড় লিডার গুলা আল্লাহর নবীজি পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে, আর প্রতিটি লিডার গুলা নবীজির সামনে এসে হাজির। আল্লাহর নবী আমার দিকে তাকান, বিশ্ব নবীর মহব্বতের উম্মতেরা চোখে কিন্তু পানি রাখতে পারবেন না দাদু ভাই। নবী আমার পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে, সামনে কাফের মুশরিকেরা, আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগীরা, এই সকল কাফের মুশরিকেরা সবাই যখন দাঁড়ালেন, আল্লাহর নবীকে লক্ষ্য করে আবু লাহাব, বিশ্ব নবীর আপন চাচার নাম হলো আবু লাহাব, ডাক দেয়া বললেন, বাবা মোহাম্মদ আমিন, আমি তো মনে করেছিলাম হয়তো অন্য কোনো মানুষ আমাদেরকে বিপদে পড়ার কারণে ডাক দিয়েছে, কিন্তু এখন দেখতেছি না অন্য কোনো মানুষ না, আমার আপন ভাতিজা, আমার যেই ভাই দুনিয়ার জীবিত নাই, আব্দুল্লাহর এতিম সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু, দিলের কান লাগান। আবু লাহাব আল্লাহর নবীকে এমন কথা যখন বললেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বললেন, চাচা যান, আমি আপনার ভাতিজা মুহাম্মদ আমিন। বাবা কি বিপদ, তুমি কেন ডাকছো, কেন আমাদেরকে ডাকলা, তার কারণটা জানতে চাই। আমার নবীজি ডাক দেয়া বললেন, চাচা যান, আমি যেই পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি, ওই পাহাড়ের সামনে আপনারা কিন্তু দাঁড়িয়ে আছেন। আমি যদি বলি পাহাড়ের অপর পৃষ্ঠে একদল দস্যু, একদল মানুষেরা হাতের ভিতর অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, আপনাদেরকে আক্রমণ করবে, আপনাদের আঘাত করবে, আপনাদের হত্যা করবে, ও চাচা আপনারা কি আমার কথা বিশ্বাস করবে? আমার দিক
আবু লাহাব দুটি হাত তুললেন। নেতা যদি হাত তোলে, সারা কি হাত না তুলে পারে? জোরে কোন পারে? সামসারা হাত তুলছে। আবু লাহাব বড় নেতা, আবু জেহেল সেকেন্ড নেতা, উতবা সাইবা 3 নম্বর 4 নম্বর নেতা, ওলীদ ইবনে মুগীরাও আরেক নেতা। এই নেতারা হাত তুললেন। আল্লাহর নবীকে ডাক দেয়া বললেন, বাবা মুহাম্মদ আমিন, কেন না অবশ্যই তোমার কথা বিশ্বাস করে নেব। তার কারণ হলো তুমি হলো আস-সাদিক, তুমি হলো সত্যবাদী, জীবনেও কোনোদিন তুমি মিথ্যা কথা বলো না। আমার ভাইরা, একটা মানুষ আমার কম নাই। মদিনাওয়ালা নবী, কমলিওয়ালা নবী আবু লাহাবকে ডাক দিয়ে বললেন, চাচা যান, আমার কথা কি বিশ্বাস করবেন? আবু লাহাব বললেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। তার কারণ হলো তুমি হলো আস-সাদিক, তুমি সত্যবাদী, জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলো নাই। একটা আবার জোরে কি বলতে পারবেন? আল্লাহু আকবার। আমার বাপজান, আল্লাহর নবী ওই মুহূর্তে ডাক দিয়ে বললেন, চাচা যান, তাহলে শোনেন, আপনারা যেই পথে যেই মতে চলতেছেন, আগুন পূজা, গাছ পূজা, মানুষ পূজা করতেছেন, এই পথে কিন্তু চললে পারে জাহান্নামের দাও দাও করা আগুন ছাড়া কিচ্ছু হবে না। ও চাচা, ভালো কিছু পাবেন না, এইগুলো ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর উপর ঈমান আনেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী এমনটা যখন বললেন, রাসূলুল্লাহর কালিমা বলতে দেরি, কিন্তু আবু লাহাব হাতের ভিতরে পাথর তুলতে দেরি করে না। সামনে ছিল পাথর, এই পাথরগুলো হাতের ভিতরে নিলাম। নেতা যখন হাতে পাথর নেই, সামসা যারা আছে, কর্মী যারা আছে, তারাও হাতের ভিতরে পাথর নিলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে আছে, আবু লাহাব হাতের ভিতরে পাথর নিয়া আমার নবীজির দিকে বারবার পাথর মারে। তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, তাব্বাল্লাকা আলিহাযা জামাতানা। বিশ্ব নবী আল্লাহর নবীকে গজবের কথা বলে, বিশ্ব নবীর ধ্বংসের দোয়া পড়ে আবু লাহাব বারবার যখন পাথর মারে, ওই মক্কা নগরীর যুবকেরা নবীজির নরমাকা চেহারায় বারবার যখন পাথর মারতেছে, আল্লাহর নবী দুটি হাত এমন ভাবে তুললেন, আরবের লোকেরা, আমি তো তোমাদের 10 টাকা মেরে খাই নাই, আমি তো তোমাদের গালমন্দ করি নাই, আমি তো তোমাদের খারাপ কোনো কথা বলি নাই, যা বলেছি ভালো কথাই তো বললাম, তোমরা আমারে এমন ভাবে কেন মারো? আমি নবী, আমার সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেছে, তোমরা আমারই আর মাইরো না। আল্লাহর নবীজি বারবার বলে, কিন্তু না, কোন কাফের মুশরিক রাসূলুল্লাহর কথা শোনে না। আল্লাহর নবীজির গায়ে, বিশ্ব নবীজির শরীরে, আল্লাহ নবীজির দেহের উপরে বৃষ্টির ন্যায় পাথর মতো যখন পড়তেছে, আল্লাহর নবী পাহাড়ের উপরে পড়ে গেলেন, অজ্ঞান অবস্থায় রইলেন। দীর্ঘ সময় নবীজির কোনো জ্ঞান ছিল না, আল্লাহর নবীর সঙ্গে কোনো সাথীও নাই। আজকে আবু বকর নাই, হযরত ওমর, অন্য কোনো সাহাবীও নাই। আল্লাহর নবী পড়ে আছে। অনেক সময় পর
নবীজি যখন জ্ঞানটা ফিরে পাইলেন, আল্লাহ নবী দাঁড়িয়ে থেকে কোনো কাফের মুশরিক নাই। রাসূলুল্লাহ আস্তে আস্তে করে উঠলেন। শরীর এমন কোনো জায়গা নাই যেই জায়গায় পাথর পড়ে নাই। বিশ্বনবীর শরীর দিয়ে রক্ত মাখা, সমস্ত জামা কাপড়গুলা রক্তে রঞ্জিত হয়ে গেছে। আল্লাহ নবী পাহাড় থেকে আস্তে আস্তে নামলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনুল কারীমের দাওয়াত দিতে গিয়ে পাথর কিন্তু খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন। আল্লাহর নবী মক্কা থেকে মদিনাত কিন্তু হিজরত করতে গিয়েছেন। কাফেররা এত জুলুম নির্যাতন করেছেন, তারপরে আল্লাহর নবী কালেমার দাওয়াত কি কখনো ছেড়ে দিয়েছেন? হাতটা তুলাও, কথা বলে না। আল্লাহর নবী কখনো কি কালেমার দাওয়াত ছেড়ে দিয়েছেন? ছেড়ে দেয় নাই। হাত নামান। আল্লাহর নবী, আল্লাহ রব্বুল আলামিন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জীবন আছে যতক্ষণ কালেমার দাওয়াত চলবে ততক্ষণ। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। এক নম্বর জাহাদু, জিহাদের ঘোষণা দিবা। আর যখন জিহাদের ঘোষণা দিবা, ওই মুহূর্তে কাফের মুশরিক তোমার উপর কিন্তু জুলুম নির্যাতন চালাবে, তোমার উপর হামলা হবে, তোমার নামে মামলা হবে, জেল হবে, জুলুম হবে, এমনকি ফাঁসি তো কিন্তু তোমাদের ঝোলা লাগতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের সেই কথা বলতে গিয়ে এত সময় কথা বললাম। নবীজি কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ নবীর উপর কিন্তু জুলুম এসেছিল। রাসূলুল্লাহ রক্তাক্ত হলেন। আল্লাহ নবীজির দুইটা ডান্নান মোবারক শহীদ করে দিয়েছিলেন কাফের মুশরিকেরা। আমরাও যদি নবীজির দল করে থাকি, এই কোরআনের দাওয়াত কি আমরা কোনোদিন বাদ দিতে পারি? জোরে বলেন। মুমিন মুসলমান কখনো কোরআনুল কারীম দাওয়াত ছাড়তে পারে না। তার কারণ হলো, একজন পথিক রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে একটা গাছের ডালের সঙ্গে দেখে মৌমাছির চাক বললা ওই জায়গায় ঝোল খাচ্ছে। একটা ঢেল মারলেন, ঢেল মারার সঙ্গে সঙ্গে মৌমাছি, এই ঢেলকারী যেই ব্যক্তি ঢেল দিবে ওই ব্যক্তিকে ধরবে। একটা মৌমাছি সামনে যাবে, বার লক্ষ লক্ষ মৌমাছি তাকে ছাপিয়ে ধরবে। এই রকম ভাবে কোরআনুল কারীমের মাহফিলে যারা কোরআনুল কারীমের আন্দোলন করবে, যারা যতই বাধা বিপত্তি আসুক না কেন, মৌমাছির মতো ছাপিয়ে ধরবে। আল্লাহর কোরআন ছাড়বে না। দুই হাত তুলে কথা বলেন, ঠিক কিনা?